এই ঝিনাইদহের আরেকজন নাগরিক, তার নাম। তিনি কি গ্রেপ্তারি থাকবেন নাকি তিনি ছাড়া পেয়ে যাবেন? আমরা অযথা কাউকে হয়রানি করব না, ডাকাডাকি করব না। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা পর্যায়ক্রমে যতই দিন পার হয়েছে তত বিভিন্ন দিকে মোড় নিয়েছে। আর এই ঘটনায় অনেক প্রশ্ন জমা হয়েছে জনমনে, যেসব প্রশ্নের উত্তর মিলছে না কোনোভাবেই। এই ঘটনায় সর্বশেষ যে 2 জন পলাতক আসামি ছিল তারাও কিন্তু গত 26শে জুন গ্রেপ্তার হয় ডিবির হাতে। তবে এই ঘটনা পর্যায়ক্রমে যে মোড় নিয়েছে, সেই মোড় নেওয়াতে প্রতিটা মোড়ে মোড়ে মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। আর এই ঘটনায় সবচেয়ে বড় মোড় নিয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করার পরে। আজ উত্তর খুঁজব ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে যেসব প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে, যে আসলে তিনি কি জড়িত ছিলেন বা বর্তমান যে অবস্থা সেই অবস্থায় তিনি কি গ্রেপ্তারি থাকবেন নাকি তিনি ছাড়া পেয়ে যাবেন, সেসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আপনারা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন, এবং তার ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন আপডেট বিষয়ে। আসলে দেখেন, আমাদের কাছে চাপ আছে কিনা আপনাদের? কোনো চাপ নেই। যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম না। আমরা ঘটনা ঘটার পরপরই আমরা ঢাকার মাটিতে 3 জন মূল কিলার সহ 3 জন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে জিহাদকে। এত দ্রুত সময়ে আমি মনে করি এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4 জন বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদেরকে আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি। আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি, আমরা অযথা কাউকে হয়রানি করব না, ডাকাডাকি করব না। তবে এটাও আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলাপত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত কাউকে, তারা যদি দোষী প্রমাণিত হয়, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না।